ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে আর্মি অগ্নিবীর আমাদের 2026 এর নোটিফিকেশনে চলে এসেছে। আর আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ করছি আমরা। ম্যাথ এক্সপেক্টেড কোশ্চেন বলতে পারো যে আমাদের যে কোশ্চেন হয় সেরকম টাইপেরই, এবং এক্সপেক্ট করছি যে আশা করি এরকমই কোশ্চেন তোমাদের আসবে, বাছাই করা কোশ্চেন প্রত্যেকটা। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন আজকে। তো তৃতীয়টা ক্লাস কিন্তু আমাদের করে করে নেওয়া হয়েছে। আমাদের টার্গেট মিনিমাম আমাদের 20টা ক্লাস করা, তারও বেশি আমরা পারলে চেষ্টা করব। তো চলো, আজকে আমাদের দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে। যে টাইপের আর্মিতে কোশ্চেন আছে আমরা সেই টাইপকে ফলো করেছি পুরোপুরি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, বলছে যে এ একটি কাজ, এগুলো দেখো, এ একটি কাজ কি করছে, চলো কালিটা একটু মোটা হয়ে গেছে। এ একটা কাজ কি করছে, এ একটা কাজ করছে আমাদের 4 দিনে, বি একটা কাজ করছে সেই কাজটাই করছে 12 দিনে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে তারা একত্রে কাজটা করছে। তাহলে একত্রে কাজটা করার জন্য প্রথমে কাজের পরিমাণটা বের করতে হবে। কাজের পরিমাণটা হচ্ছে 4 আর 12 এর লসাগু। 4 আর 12 এর লসাগু কত? 12। তো 12 নিয়ে এলাম। তাহলে এ এর দক্ষতা কত? এ এর দক্ষতা হচ্ছে 3। আর বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা হচ্ছে আমাদের 1। এখন বলছে একত্রে কাজ করবে, তাহলে এদের দক্ষতাগুলো আমাকে কিন্তু যোগ করে নিতে হবে। ঠিক আছে, এদের দক্ষতাগুলো কত? 4। টোটাল কাজ, টোটাল 4 দক্ষতা। তাহলে টোটাল কাজকে যখন আমি টোটাল দক্ষতা দিয়ে বের করব, তখন কিন্তু আমাদের কত দিন বেরিয়ে যাবে, যেটা 4 একে 4, 3 4 12, মানে হচ্ছে আমাদের 3 দিন কিন্তু আমাদের সময় লাগবে। টোটাল কাজটা করতে দুজন মিলে যদি কাজটা করে, তাহলে টোটালে মাত্র 3 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি। এইরকম ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর মধ্যে অনেকে সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, দারুণ দারুণ কোশ্চেন এখানে এনেছি, যেরকম টাইপের কোশ্চেন আমাদের এসে থাকে। বলছে একটি ট্রেন একটি শাখা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেই। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত? দেখো, দৈর্ঘ্যগুলো সবকিছু মিটারে আছে, এবং আমাদের সময় এখানে আছে 9 সেকেন্ড, আর এখানে আছে কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি করব, এই যে 48 কিলোমিটার পার আওয়ার আছে, এইটাকে আমরা কি করে নিব, এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে পরিণত করে নিব। আর মিটার পার সেকেন্ডে পরিণত করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট আমাকে এটাকে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বুঝে গেছে? হয়ে গেল। এবার দেখো আমাদের কি করতে হবে, কিছুই নেই, আমরা কাটাকুটি করে নিই একটু। যদি করি, না করলে অসুবিধা নেই, চলো করে নিই। 9 দিয়ে যাচ্ছে, 9 2 18, ও সরি 9 দিয়ে যাবে কেন, 2 দিয়ে যাচ্ছে, তাই তো? 3 দিয়েও যাচ্ছে, তাহলে 3 দেখো, 3 3 6 18, আর 3 16 আমাদের 48। আবার দেখো আমাদের 2 দিয়ে যাবে, তাই তো? তাহলে 2 দিয়ে যদি আমাদের যায়, 2 দিয়ে যদি আমাদের যায়, তাহলে এটা হবে 8। এটা 2 দিয়ে যদি যায়, তাহলে আমাদের এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে আমাদের, সরি সরি সরি, এখানে তো তাই তো বলি, কোথায় একটা গন্ডগোল করছে, তাই তো বলি। 3 6 18, 3 16 48, ঠিকই আছে। আর এটাকে আমাদের 3 2 হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের, সরি এটা 3 হয়ে গেল, আর আমাদের এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল আমাদের 8। ঠিক আছে, 2 দিয়ে কাটলাম, তাহলে আমাদের কত হলো? 8 গুণিত হচ্ছে 5 বাই হচ্ছে 3। 8 এটা হচ্ছে 3। তাহলে আমাদের কত হলো? আমাদের হয়ে গেল এত মিটার পার সেকেন্ড। এইবার আমাদের কি চেয়েছে দেখো, বলছে ট্রেনটির দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে হচ্ছে ডিসটেন্স। তাহলে দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি জানি, ডিসটেন্স সমান সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড সমান কত? এইটা, যেটা হচ্ছে আমাদের 8 গুণিত 5 বাই হচ্ছে 3। আর টাইম কত? টাইম হচ্ছে 9 সেকেন্ড, তাহলে 9 ইনটু, এটা হয়ে গেল আমাদের কি, এত মিটার। তাহলে এটা 3 একে 3, 3 3 3 9 হয়ে গেল। 5 8 40, 40 ইনটু 3, তাহলে 40 ইনটু 3 মানে কত হচ্ছে? 120 মিটার। বাস হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের অপশন বি। বুঝে গেছে তো? যদি কোনো ডাউট বা কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু কমেন্ট করবে। কমেন্টে প্রত্যেকটা আমি কমেন্ট দেখি, এবং দেখে তোমাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার আমি চেষ্টা করি, এবং আগামী দিনেও কিন্তু আমরা চেষ্টা করব। দেখো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে 8,930 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সরল সুদে 5 বছরে মোট কত টাকা সুদ পাবে? সুদ সমান আমরা কি জানি, সুদ সমান জানি আই সমান পি আর টি বাই কি 100। তো সুদই চেয়েছে। চলো, আমাদের পি হচ্ছে কত? পি হচ্ছে এটা, যত টাকার উপরে বলবে, যত টাকার উপরে বলবে সেটাই সবসময় পি হয়। দেখো এত টাকার আর আছে, এই যে টাকার এর, তো সেখানে আমাদের এটা পি হয়ে যাবে 8,930। আর কত হয়ে যাবে? 8%, যেটা পার্সেন্টেজে থাকবে সেটাই আর, সেটা 8। আর সময় হচ্ছে কত? 5 বছর, বাই হচ্ছে 100।
চলো কাটাকুটি করবো, অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, এটা 5 দিয়ে এটা 2 আর এটা 2 দিয়ে 4। চলো তাহলে আমাদের কত থাকলো 893 ইন্টু 4। তাহলে এবার যদি এবার গুণ করব, তাহলে দেখো 3 4 12 মানে একক অঙ্ক 2, একক অঙ্ক 2 কিন্তু এটাও আছে একটা এটাও আছে একটা, তাহলে আমাকে করতে হবে। কিন্তু দেখো এইখানে দেখো আমাদের 4 8 32, ঠিক আছে, এরপরে 32 দেখো এটার সঙ্গে এটা গুণ করি, ভালো করে বোঝো। 4 8 32 হচ্ছে কখনোই কিন্তু 47 এর দিকে যাবে না, হয়তো 32 এর থেকে কিছু বেশি হবে। এটা হচ্ছে ট্রিক্স তাড়াতাড়ি করে নেওয়া, আমি গুণ করে দেখাচ্ছি। তো এইখানে এটা অ্যান্সার হবে, আমি দেখে বুঝতে পারছি 47 তো হবেই না, ঠিক আছে। তো দেখো দেখো 3 4 12 হাতে থাকলো 1, 4 9 36 আর 1 37, 37 এর 7 হাতে বললো 3, 4 8 32, 32 আর 3 32 আর 3 35, 32 আর 3 আমাদের 35, তাহলে কত হলো 3572, 3572, এটাই হলো অ্যান্সার। তো এইভাবে তাড়াতাড়ি এইভাবে শর্টকাট টিপস করা যায়, সেটা তোমরা দেখবে যে পরীক্ষা হলে টাইম ম্যানেজটা হচ্ছে আসল। বলছে 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান, এই টাইপের প্রশ্ন আসে। স্থানীয় মান এই যে 2 4 2 4, এর স্থানীয় মান দেখো, এর স্থানীয় মান কত 4, এর স্থানীয় মান হচ্ছে 20, এর স্থানীয় মান হচ্ছে 400, এর স্থানীয় মান হচ্ছে 200, সরি 2000। তাহলে প্রথম 2 এর স্থানীয় মান কত 2000, মানে যত স্থানীয় মান বলবে তারপরে কটা শূন্য বসিয়ে দাও। বলছে যোগফল, তাহলে প্রথম 2 নিলাম আর পরের 2 এর কত 20, তাহলে কত হয়ে যাবে 2020, যোগ করব, কোনো কিছুই নাই, যেটা হয়ে গেল আমাদের অপশন ডি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রথম 10 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার গড়, 10 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার গড়, 10 পর্যন্ত, তাহলে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে আমাদের দেখে নাও, 2 3 5 7 11 13 17 19 1 2 3 4 5 6 7 8 হয়েছে, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে আমাদের 29। কি করব বুঝে গেছে তো, এইটা হয়ে গেল আমাদের প্রথম 10টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাদের এবারে আমরা গড় বের করব, গড় বের করার জন্য কি করতে হবে, তাদেরকে যোগ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়ে গেছে, দেখো 10 পর্যন্ত বলেছে, 10 পর্যন্ত, প্রথম 10টা বলেনি, প্রথম 10টা আমি লিখে দিয়েছিলাম, এখানে কি বলেছে 10 পর্যন্ত, তাহলে 10 পর্যন্ত কোনগুলো মৌলিক সংখ্যা, এই যে এইগুলো, এইগুলো, তার মানে হচ্ছে যে কি 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এদের গড়, আর গড় বের করার জন্য কি টোটাল সংখ্যাগুলো যোগ করব, ডিভাইড বাই যতগুলো সংখ্যা যোগ করলাম তত। তাহলে একটা দুটা তিনটে চারটা, তাই 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো আমাদের হয়ে যাচ্ছে এটা 10 আর 17, 17/4, মানে 4 4 16, 4 দশমিক সামথিং আসবে, 4 দশমিক সামথিং, দেখো 4 দশমিক দুটো আছে, তার মানে এটাও হবে না আর এটাও হবে না, হয় এটা হবে না এটা হবে, তাহলে আমরা করবো ভাগ। দেখো 4 4 আমাদের 16 চলে এলো, 1 নামলো, দশমিক নিয়ে কিনলাম, শূন্য নিলাম, দেখো 4 2 8, ঠিক আছে, আবার দশমিকের জন্য আমরা এখানে 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিকের জন্য শূন্য পাবো, 4 5 20, তাহলে আমাদের কত হলো 4.25, 4.25, যেটা হচ্ছে আমাদের বি অপশন, 4.25 মানে হচ্ছে আমাদের বি অপশনটাই কারেক্ট অ্যান্সার। প্রথমে যেটা নিয়েছিলাম আমরা প্রথম 10টা নিয়ে নিয়েছিলাম, সেটা ভুল ছিল, কারণ প্রথম 10টা বলেনি, বলেছে 10 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে ততগুলোর আমাকে বলেছে যে গড় বের করতে। তো যাক আমরা এটা করে দিলাম। চলো আমরা যাব নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। তার আগে তোমাদের জন্য একটা বিশাল খুশির খবর, তোমাদের জন্য বিশাল খুশির খবর বলতে পারো, বিগ বিগ গুড নিউজ বলতে পারো। দেখো আমাদের তোমাদের আর্মি অগ্নিবীর স্পেশাল, আমাদের বলতে পারো যে কি ফাউন্ডেশন ব্যাচ, আর্মি জিডি, টিএনডি, ডাব্লিউএমপি, ঠিক আছে, তারপরে হচ্ছে টিএ যদি যারা নিয়ে এক্সাম দিতে যাও তাদের, আমাদের কি দেখো একটা 349 টাকা দিয়ে, মাত্র 349 টাকা দিয়ে সম্পূর্ণ বাংলাতে, কি শুধু ম্যাথ না অল সাবজেক্ট, এই যে স্যার আছে আমাদের অল সাবজেক্ট এখানে কিন্তু পড়ানো হবে। এই স্যার কিন্তু আমাদের জিকে জিএস পড়ায়, খুব সুন্দর পড়ায়, অনেকেই কিন্তু ব্যাচে আছে আমাদের, একজন দুজনে প্রায় 150 জন মতো কিন্তু আমাদের ব্যাচে আছে। তোমরা যদি নিতে চাও খুব সহজ সরল ভাষায় কিন্তু পড়ানো হচ্ছে, এই সুযোগ একদম হাতছাড়া করো না। মাত্র দেখো যেটা আমাদের 600 টাকা ছিল দাম, সেটাকে আমরা তোমাদের জন্য অফারে চলছে এখন 349 টাকা দিয়ে। যারা নিতে চাও বা কোনো কিছু করতে চাও বা কোনো কিছু জানতে চাও, দেখো কি কি পাচ্ছে, দেখো লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, সমস্ত সাবজেক্ট পাবে, ক্লাস পিডিএফ পাবে, নোট পাবে, ফুল মক টেস্ট পাবে, 5টা এখানে বলা আছে, আমি আরো মক টেস্ট দেবো, 1 বছরের ভ্যালিডিটি থাকছে। এবং তোমরা যদি কোনো কিছু জানার থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে, এটা কত 93 82 73 71 37, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিবে। আর দারুণ ভাবে পড়ানো হচ্ছে,
তো অবশ্যই এই সুবর্ণ সুযোগ যারা চাইছো যে 2026-এ আর্মিতে তুমি জয়েন হবে, তাহলে বারবার বলবো এই সুবর্ণ সুযোগ একদম ছেড়ো না। আজই আমার সাথে কন্ট্যাক্ট করো, বা তোমরা প্লে স্টোর থেকে দা ফাস্টেস্ট একাডেমি অ্যাপ, সেই অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড করার পরে নিউ ইউজারে গিয়ে লগ ইন করো, তারপরে তোমরা ওখানে পারলে ব্যাচটা নিয়ে নাও। বোঝা গেছে? আর একটা বিশেষ আমাদের বলতে পারো যে কি তোমাদের জন্য খুলে রেখেছি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমাদের একটা গ্রুপ করা হয়েছে। সেই গ্রুপে আমাদের কি আছে, ওখানে তোমাদেরকে কুইজ দেওয়া হয়, তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার আপডেট দেওয়া হয়। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই ওইটাও কিন্তু তোমরা জয়েন করে যাও। চলো পরবর্তী কোশ্চেন যাই। 6 নম্বর কোশ্চেন, প্রথম 16টি প্রাকৃতিক সংখ্যার গড় কত? দেখো প্রাকৃতিক সংখ্যা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাকৃতিক সংখ্যা। তাহলে বলছে যে কি 16টা, তাহলে দেখো 1 2 3 ডট 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 করে আমাদের 16 পর্যন্ত যাবে। দেখো যখন পরপর সংখ্যা পাবো না, ভালো করে বোঝো, যখন আমরা পরপর সংখ্যাগুলো পাবো তাদের যে গড় বের করার নিয়ম, প্রথম সংখ্যা নিব প্লাস শেষ সংখ্যা নিব ডিভাইডেড বাই 2 করে দেবো। তাহলে কত? 17/2 মানে হচ্ছে 8.5, তাই তো? 17 টাকা, যখন টাকা দিয়ে ভাববে, 17 টাকাকে আমি যদি 2 ভাগে ভাগ করি তাহলে ক টাকা করে পাবো? 8.5 টাকা করে পাবো। তাহলে 8.5, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। বুঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে অনিতা একটি বাইসাইকেল 32,200 টাকায় ক্রয় করলো, সেই টাকাটি এত টাকায় লোকসানে বিক্রি করলো, কত টাকা সে মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? কিছুই নাই, এত টাকায় কিনেছিল, সে এত টাকা লোকসানে বিক্রি করলো, তার মানে কি এত টাকা লস করলো, মানে এটাকে এটা বিয়োগ করে দেবো। কিছু না, বিয়োগ করলে মানে অ্যান্সার চলে আসবে। এটা কি থাকলো? তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সারটা জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট দেখবো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? দারুণ অঙ্ক, 3 দ্বারা বিভাজ্য কোনটা? দেখো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? প্রত্যেকটা অঙ্কগুলোকে 3 দ্বারা বিভাজিত হতে হবে, বা বলতে পারো প্রত্যেকটা আমাদের সংখ্যার যোগফলকেও বা অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমরা বেসিক ক্লাস খুব ভালোভাবে করিয়েছি। দেখো এটা দেখো 9 হয়ে যাচ্ছে, এটা বাদ চলে এলো। 2 আর 4 6 মানে 3 দ্বারা বিভাজ্য, মানে বাদ, 16 তো 3 দ্বারা বিভাজ্য, মানে এটা অপশন হয়ে গেল অ্যান্সার। এর পরবর্তীতে দেখো আমাদের কোন অ্যান্সার যাচ্ছে কিনা, দেখো এটা 4 5 10 17, তাহলে হচ্ছে না। দেখো 4 5, দেখো 5 আর 4 9 তো হলো, কিন্তু 2 আর 1 আর 7 কত 8, 8 তো 9 দ্বারা বিভাজ্য না, এটা হবে না। তারপরে দেখো এটা 5 1 6 চলে গেল, আর এটা দেখো 2 আর 8 10, তাহলে এটাও হবে না। দেখো এটা দেখো 0 তো চলে গেল, 6 গেল, আর 2 আর 8 10, এটাও যাবে না। তাহলে আমাদের কোনটা হবে? এ অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এ এর সর্বনিম্ন মান আমাদের 3 দ্বারা বিভাজ্য। এ এর সর্বনিম্ন মান খুঁজতে হবে এখানে, ঠিক আছে? এ এর কত মান বসলে আমরা এটা 3 দ্বারা বিভাজ্য হবে। সবকিছুকে 3 দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলোকে কেটে দিবে, বাদ দিয়ে দিবে। এবার ধরো কিছু পড়ে থাকলো, তাহলে এ যে কি এমন বসালে সর্বনিম্ন বলে সব থেকে কম, সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা নিজেরাই পারবে। অসুবিধা হলে তো আমি আছি, ঠিক আছে? অসুবিধা হলে আমরা আমরা আছি। আর আমাদের বলতে পারো যে আর্মিদের জন্য প্রতিদিন চেষ্টা করব সন্ধ্যা 7টার সময় একদম ক্লাস পেয়ে যাওয়ার। তোমরা ইউটিউবে ফ্রি ক্লাস পেয়ে যাবে, এরকম ক্লাস পাবে, প্র্যাকটিস সেট পাবে। আর আজকে যেমন পেলে আগামী দিনগুলোতেও তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা কমেন্ট করবে, কিছু নাই, না পারলে আমি করে দেবো পরবর্তী ক্লাসে। তোমরা কমেন্ট করবে স্যার এটা পারলাম না, পরবর্তী ক্লাসে আপনি এটা নিয়ে আসবেন, কোশ্চেনটা আমি নিয়ে আসবো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে সর্বনিম্ন সংখ্যা কুসুম যা এটা দ্বারা বিভাজ্য। তার মানে কিছু না, এটা উল্টে বলে দিয়েছে লসগু নির্ণয় করো। বলছে সর্বনিম্ন সংখ্যাটা খুঁজো যেটা এটা দ্বারা বিভাজ্য হবে, এটা দ্বারা বিভাজ্য, এটা দ্বারা বিভাজ্য এবং এটা দ্বারা বিভাজ্য হবে। তার মানে এটা কি উল্টে তোমার কাছে কি চাইছে? যে লসগু চাইছে। তো লসগু করা তো বিশাল জটিল কিছু নয়, লসগু করে দাও। দেখো এবার এখানে দেখো এই 16টা 8-এরই গুণিতক, তো এখানে 8 না নিলেও কোনো ব্যাপার নাই, একই রকম অ্যান্সার আসবে, ঠিক আছে? তো 2 দিয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটাকে আমাদের 4 দিয়ে চলে যাচ্ছে, তুমি দিতে পারো। যখন প্রত্যেকটাকে যখন কোনো সংখ্যা দিয়ে যাবে, সে যৌগিক সংখ্যা হোক মৌলিক সংখ্যা হোক, কোনো অসুবিধা নেই। যখন প্রত্যেকটাকে চলে যাবে না, তুমি কিন্তু করতে পারো, উৎপাদন ভাঙতে পারো। এটা দেখো 4 দিয়ে এটা চলে যাচ্ছে, এটা 4 দিয়ে 5 চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে 4 8 32। আবার দেখো আমাদের এবার 2, এবার 4 দিয়ে যেতে পাবো না, দিলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই অঙ্ক হয়তো ভুল হবে না, কিন্তু অন্য অঙ্ক ভুল হয়ে যেতে পারে। তাই বলবো এখানে এরকম করে করবে না। এবার দেখো এটা এটাকেও 4 দিয়ে যাচ্ছে, এটাকেও 4 দিয়ে, কিন্তু এটা যাচ্ছে না, তো ছোট ছোট করে ভাঙবো। এটাকে 2 দিয়ে দিব প্রথমে, 5 থেকে গেল, তারপরে 2 দিয়ে দেবো, আবার 2 দিয়ে দেবো 1, আর এটা 5 থেকে গেল, আবার 2 দিয়ে দেবো। বাস, তাহলে লসাগু এবার গুণ করে দেবো, প্রত্যেকটার গুণফলটা হচ্ছে লসাগু, ঠিক আছে? তাহলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20 দুগুণা কত, 20 দুগুণা 40, আর এটা 40 × 4 হচ্ছে 160।
যেটা হচ্ছে আমাদের এ অপশন। 160 হয়ে গেল অ্যান্সার, কিছুই নাই। আশা করি বুঝতে পেরেছো, বুঝে গেছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা দেখো, খুব সুন্দর কোশ্চেন, এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসে। দেখো আমাদের বলেছে এ ইস টু বি সমান এটা বলে দিয়েছে, বি ইস টু সি সমান এটা বলে দিয়েছে, তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান বলতে বলেছে। দেখো এ ইস টু বি ইস টু সি, তাই তো? তাহলে আমরা কি করবো, এগুলো বসিয়ে দেবো। দেখো এ ইস টু বি মানে 5:6, ঠিক আছে। দেখো এ ইস টু বি ইস টু সি, তাহলে এ ইস টু বি এর মান কত, 5:6, বি ইস টু সি কত, 6:7, বসে দিলাম, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানেও বি এর মান বলতে পারো 6, আবার এখানেও বলতে পারো বি এর মান 6। তো আমার কোনো কিছু দরকার, যখন দুটো এখানে বি আছে এখানেও বি আছে আর দুটোর মানই সেম আছে, কিছু নেই, যেমন মান বসা আছে সেরকম বসে দাও, এ ইস টু বি ইস টু সি মানে 5:6:7, এটাই হবে অ্যান্সার। তুমি এভাবে করে দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও এর পাশে ঘর ফাঁকা, তো তাহলে বসিয়ে দাও 6টাকে। দেখো এখানে একটা ঘর ফাঁকা আছে, তো এর পাশে যে আছে তাকে বসিয়ে দাও। এবার দেখো যখন কাটাকুটি যাবে না, প্রত্যেকটাকে তুমি প্রত্যেক কালামে সেম সেম কাটবে। দেখো এই কালামে একটা 6 আছে কেটে দিলাম, এই কালামে একটা 6 আছে কেটে দিলাম, এই কালামে একটা 6 আছে কেটে দিলাম, আর তো কাটাকুটি যাবে না। তাহলে 5:6:7, এটাও অ্যান্সার। বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা বলতে পারি যে কোনো চ্যাপ্টারও সমস্যা, এই চ্যাপ্টারটা একটু বেসিক করিয়ে দেন স্যার, তবুও আমি চেষ্টা করবো তোমাদের জন্য বেসিক ক্লাস নিয়ে আসা। তো তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের অপেক্ষায় থাকবো। বলছে একটি আয়তক্ষেত্রাকার পরিসীমা হচ্ছে 120 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অন্তর হচ্ছে এটা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি কত? দারুণ। তাহলে পরিসীমা কি জানি আমরা আয়তক্ষেত্রের, এই যে আয়তক্ষেত্র এরকম দেখতে, এরকম, এটা হচ্ছে, এটাকে বলছে দৈর্ঘ্য, এটাকে বলছে প্রস্থ, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, যদি দৈর্ঘ্য x ধরি আর এটা যদি প্রস্থ ধরি, তাহলে আমরা কি জানি, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এটাই পরিসীমাটা বলে দেওয়া আছে 120। তাহলে এখানে x প্লাস y সমান কত হয়ে যাবে, 120/2, এটা দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 60, তাহলে হচ্ছে 60। আর কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থর অন্তর, অন্তর মানে বিয়োগফল, মানে দৈর্ঘ্য তো সবসময় বড় হয় প্রস্থ থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে x মাইনাস y সমান সমান হচ্ছে 12। বাস এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা x আর y এর মান বের করব। চলো আমরা এখান থেকে দেখো এই দুটোকে যদি প্লাস করি, তাহলে এই মাইনাস y প্লাস y কেটে গেল, আর এখান থেকে আমরা 2x পাবো, এটা প্লাস করলাম সবকটাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত আমাদের 72। তাহলে দেখো এখান থেকে x সমান সমান কত আসবে, 72/2। তাহলে এখানে যখন এটা কাটবো তখন আমাদের 36, তাহলে x সমান কত হয়ে গেল 36, x সমান আমাদের 36। তাহলে y সমান কত পাবো, y সমান এই যে দেখো, এই যে দেখো একটা জিনিস বুঝো, x এবং y এর যোগফলটা 60, তাহলে x যদি 36 হয়ে যায় তাহলে y সমান 24 হবে, একদম গোদা বাংলা ভাষা, তাই না? 36 আর 36, 36 আর 24ই তো আমাদের 60, তো হয়ে গেল y সমান 60। এবার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, কি হয় 36 ইন্টু 24 করলে আমার অ্যান্সার চলে আসবে, 36 ইন্টু 24 করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কি করবে, কমেন্ট করবে, গুণ করা তো কোনো কিছু নেই, তোমরা গুণ করো নিজে নিজে, যত করবে তত তোমাদের প্র্যাকটিস হবে, তত তোমাদের পক্ষে ভালো, তাই দিচ্ছি, করতে আমার কতক্ষণ লাগবে, সেক্ষেত্রে তোমাদেরই লাভ হবে, তাই আমি কিন্তু দিলাম। তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখবো। 13 দেখো প্রশ্ন দেখো, বলছে মোহন একটি টেবিল 2000 টাকায় বিক্রি করে, তার লাভ হয় 25%, তাহলে সিপি কত? বাহ দারুণ। দেখো আমরা কি বলেছি, ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি সমান সমান কি হয় দেখে নাও, আমাদের সিপি সমান হয়ে যায় যে কি 100 বাই হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস ইনটু হচ্ছে এসপি। এসপি কোনটা, যেটা সেলিং প্রাইস, যেটা বিক্রি করেছে। এবার দেখো সমান বসিয়ে দাও, দেখো এগুলো শর্টকাটেও করা যায়, কিছুই নেই, শর্টকাটেও করা যায়, কিন্তু আমি বলবো যে তোমরা এইভাবে করো, শর্টকাটের চেয়ে ফর্মুলাটাকে মুখস্থ রাখলে তোমাদের বেশি লাভবান হবে তোমরা। এবার দেখো এটা 100, এবার দেখো আমাদের কি হয়েছে, লাভ হয়েছে, লাভের জন্য আমরা প্লাস নিব আর শুধু সংখ্যাটাকে এখানে নিয়ে নেব, ইনটু আমাদের 2000, বাস হয়ে গেল অঙ্ক, কিছুই নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের 100/125 গুণিত হচ্ছে আমাদের 2000, কাটাকুটি করবো এবার। চলো এটাকে 25 দিয়ে কাটি, 4 25 100, 5 25 125, দেখো 5 একে 5, 5 20 100, সরি 5 20, 4 5 20, সরি 4 5 20, তাহলে 20 কাটলো, আর দুটো শূন্য তো বাকি, তো দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত দাঁড়ালো, 4 গুণিত হচ্ছে 400 সমান সমান হচ্ছে 1600, বুঝে গেছে, হয়ে গেল অঙ্ক, কোনো কিছুই নেই। এটা কি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে আমাদের এ অ্যান্সার, এ অপশন অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, দেখো এ বাই বি আর বি বাই সি, বাহ দেখো আমাদের দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে 2/3 ইন্টু বি,
তাহলে এখান থেকে আমরা করতে পারি এ বিটাকে নিয়ে চলে আসলাম, তাহলে আমরা কি করলাম এ বাই বি সমান এরকম করলাম। এবার এই ভাজিত ভাবে আছে বা এইভাবে অনুপাতে এটাকে মানে অনুপাতে রাখা লিখতে পারি এ ইস টু বি সমান সমান হচ্ছে 2:3। ঠিক আছে, আমরা অনুপাতকে এইভাবে লিখতে পারি বা এইভাবে আমরা অনুপাতে লিখতে পারি। আর কি দেওয়া আছে দেখো বি সমান সমান 3/5 ইন্টু হচ্ছে সি, তাহলে বি বাই সি সমান সমান হচ্ছে 3/5, তাহলে এটাকে আমরা অনুপাতে লিখতে পারি 3/5। দেখো দেখো এখানে বি দুটো আছে, তাহলে বি এর দুটোর মানই দেখো ধরতে পারি যে সেম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে এ ইস টু বি ইস টু সি সমান আসবে এদিকে 2, এদিকে আসবে 3, এদিকে আসবে 5, হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের 2, এটা বি অপশন। বুঝে গেছে তো? তোমরা এইভাবে করবে। আর কিভাবে করতে হয় যদি আলাদা আসতো তাহলে কিভাবে করতে হয় সেটা তো আমরা একটা কোশ্চেন দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে এক্স এর সর্বনিম্ন মান কত হলে এটা একটা 9 দ্বারা বিভাজ্য হবে। দারুণ অঙ্ক। দেখো আমাদের এরকম মান, এরকম অঙ্কটা দেওয়া আছে। বলছে এক্স এর সর্বনিম্ন মান, সবচেয়ে এটা মাথায় রাখবে, সর্বনিম্ন হবে সবচেয়ে ছোট কত নিলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য নিয়মটা হচ্ছে সেম। সেক্ষেত্রে 9 হবে আর সেক্ষেত্রে 3 হবে, যখন যখন যেটা হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা কি করব, যোগ করব আর 9 পেলেই কেটে দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 2 আর 7 কত 9, মানে এটা 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল, বাদ। এটা দেখো 5 আর 3 8, তাহলে এক্স এর জায়গায় কত বসালে আমার 9 হয়ে যাবে, তাই না? কত বসালে আমাদের 9 হয়ে যাবে দেখো তো, 5 আর 3 8, তাহলে এক্স এর জায়গায় যদি আমি 1 বসিয়ে দিতাম, 5 আর 3 8 আর 1 9, তাহলে হয়ে যেত। তাহলে মানে এক্স এর মান সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান কত 1, যেটা হচ্ছে অপশন এ, অপশন এ। এবার এখানে দেখো 3 এর জায়গায় 4 থাকতো, ভালো করে বুঝো, এখানে 3 এর জায়গায় 4 থাকতো, তাহলে দেখো 5 আর 4 তো 9 হয়ে গেল, তাহলে এক্স এর সর্বনিম্ন মান কি হতো, তখন কিন্তু এক্স এর সর্বনিম্ন মান 0 হতো। বোঝা গেছে তো? সর্বনিম্ন চেয়েছে যেহেতু, তো সর্বনিম্ন মান কিন্তু আমাদের 0 হতো। তো আজকের এই 15টা কোশ্চেন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এই ব্যাচটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ফোন করে নিবে। ফোন নাম্বার হচ্ছে 9382733737। আর আজকের ক্লাসটা কেমন হলো সেটাও কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে। আর যেটুকুটা আমি অঙ্ক দিলাম হোমওয়ার্ক বলতে পারো, সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এখানেই, ভালো থেকো, ভালো থেকে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ সো মাচ।